হেই, আজকের এই ভিডিওতে আমরা যে এয়ারড্রপে পার্টিসিপেট করব, এই এয়ারড্রপে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে না। আপনি জাস্ট 10 মিনিটের একটা কাজ করবেন এবং 10 মিনিটের কাজ করার পর আপনি যদি এয়ারড্রপ পান তাহলে আপনাকে এয়ারড্রপ জাস্ট ক্লেম করতে হবে, আর কিছুই করতে হবে না। সো এয়ারড্রপটার নাম হচ্ছে মুনভেল এয়ারড্রপ। এটা টেস্টনেট এই মুহূর্তে চলতেছে এবং এটার পটেনশিয়াল এয়ারড্রপ দেওয়ার চান্স আছে, অ্যাজ ইউ ক্যান সি। অ্যান্ড এরা অলরেডি $11 মিলিয়ন ফান্ড রেজ করে রেখেছে এবং এটাতে আপনাকে, আমি যেটা বললাম, জাস্ট 10 মিনিটের কাজ, এই 10 মিনিটের কাজ করে রাখবেন। তারপর আপনি যদি এয়ারড্রপ এলিজিবল হন তাহলে আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে। সো কোনো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। চলে আসবেন ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে আসার পর দেখতে পারবেন টুডেজ এয়ারড্রপ লিঙ্ক। টুডেজ এয়ারড্রপ লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন। টুডেজ এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, বিকজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যত ছোটোখাটো আপডেট আছে সেগুলো দেওয়া হয়। এই ধরনের একটা পোস্ট পেয়ে যাবেন এবং এই ধরনের পোস্ট থেকে ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে মুনভেল টেস্টনেটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করে চলে আসবেন মিসেস ব্রাউজারের মধ্যে। যারা পিসি ইউজ করতেছেন তারা ক্রোমে করলেও পারবেন, কোনো সমস্যা নেই। মিসেস ব্রাউজারে এসে এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিবেন এবং পেস্ট করে দিলে আপনাদেরকে এই ধরনের একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তারপর আপনি এখান থেকে সিম্পলি একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং নিচের দিকে স্ক্রল করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, মেটামাস্কের অপশন পেয়ে যাচ্ছেন, এই মেটামাস্কে একটা ক্লিক দিবেন। মেটামাস্কে ক্লিক দিলে দেখতে পারবেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর কানেক্টের অপশন চলে আসবে, মেটামাস্কে নিয়ে যাবে আপনার ডিরেক্টলি। কানেক্টে একটা ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাকে বলা হচ্ছে যে সুইচ ইউর নেটওয়ার্ক টু সেপোলিয়া টেস্টনেট অর মুনভেল টেস্টনেট টু কন্টিনিউ। সো সেটা করার জন্য আপনি আবারও এখানে মেটামাস্কে একটা ক্লিক দিবেন এবং মেটামাস্কে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনি অ্যাপ্রুভে একটা ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলো অপশনস অ্যাভেলেবেল হয়ে যাবে। এর আগে আপনাকে এখানে একটা কন্টিনিউর অপশন চলে আসতে পারে, এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন যে আপনার টেস্টনেটের যে অপশনগুলো আছে সেগুলো শো করতেছে। এখন আপনার যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে এক্সটেনশনে একটা ক্লিক দেওয়া। এক্সটেনশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে মেটামাস্কের অপশন পেয়ে যাবেন, মেটামাস্কে একটা ক্লিক দিবেন। মেটামাস্কে ক্লিক দেওয়ার পর মেটামাস্কের মধ্যে আপনাকে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি ফার্স্টলি যে কাজটা করবেন, আপনার এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন আবারও টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে মোর ফসেট লিঙ্ক একটা লেখা আছে, এই লিঙ্কটাকে কপি করবেন। এই লিঙ্কটা কপি করে আবার একটা নতুন ট্যাব ওপেন করে এটাকে পেস্ট করে দিবেন। তারপর এই ধরনের একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখন আপনি যে কাজটা করবেন, এখানে আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করেছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এই জায়গা থেকে সিম্পলি রিকোয়েস্টে একটা ক্লিক দিবেন। রিকোয়েস্টে ক্লিক দিলে আপনাকে 0.1 মোর টোকেন্স দিয়ে দেওয়া হবে, যেটা দিয়ে আমরা এখন টেস্টনেটের কাজগুলো পারফর্ম করব। সো মোর টোকেনগুলো আপনার কাছে এসেছে কিনা সেটা দেখার জন্য আপনি আবারও এক্সটেনশনে ক্লিক করবেন। তারপর আবারও মেটামাস্কের মধ্যে যাবেন এবং মেটামাস্কের মধ্যে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে এই যে টোকেন্সের মধ্যে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে আপনাকে 0.1 মোর টোকেন্স দিয়ে দেওয়া হয়েছে এবং আপনি প্রতি 24 ঘন্টা পর 0.1 মোর টোকেন এখান থেকে নিয়ে নিতে পারবেন। সো এখন আপনি চলে আসবেন ড্যাশবোর্ডের মধ্যে এবং ড্যাশবোর্ডে আসার পর আমরা টেস্টনেটের কাজগুলো পারফর্ম করব। সো ফার্স্ট অফ অল আপনি এই জায়গাতে যেটা করবেন সেটা হচ্ছে এখানে মুনভেল টেস্টনেট সিলেক্ট করে দিবেন এবং মুনভেল টেস্টনেট সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে এই জায়গাতে 0.001 মোর টোকেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন যে এখানে সেপোলিয়া টেস্টনেট চলে আসবে ডিরেক্টলি। এখন আপনি যে কাজটা করবেন, কন্টিনিউর অপশন চলে আসবে, কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। কন্টিনিউতে যখন ক্লিক দিবেন তখন এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে ব্রিজের একটা অপশন আসবে, ব্রিজে একটা ক্লিক করে দিবেন। ব্রিজে ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্মের অপশন আসবে আপনার মেটামাস্কের মধ্যে, কনফার্মে একটা ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যেটা প্রসেসিংয়ে চলে গেছে। এখানে একটু ওয়েট করে নেবেন, এটা এখানে প্রায় 2-4 মিনিট লাগে, অথবা ওয়েট না করলে আপনি আপনার অন্যান্য কাজ করলেও কোনো সমস্যা নেই। তারপর দেখতে পারবেন যে এখানে ইনিশিয়েটেড লেখা চলে আসছে, সো দ্যাট মিনস যে আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে লাস্টের যে লিঙ্কটা আছে দেখেন, সেপোলিয়া ইথেরিয়াম ফসেট লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করে নতুন একটা ট্যাব ওপেন করে এটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখতে পারবেন যে এই ধরনের ইন্টারফেসে আপনাকে নিয়ে আসছে। এখন আপনি যে কাজটা করবেন, আপনার ওয়ালেট অ্যাড্রেসটা আবার এই জায়গাতে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে রিসিভ 0.05 সেপোলিয়া ইথেরিয়াম, এটাতে একটা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দিলে আপনাকে দেখতে পারবেন যে সেপোলিয়া টেস্টনেটটা দিয়ে দেওয়া হয়েছে। সেপোলিয়া টেস্টনেটের যে টোকেনটা আছে ইথেরিয়াম, এটা দিয়ে দেওয়া হবে এবং এটা দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন যেখানে টেস্টনেট টোকেন সেন্ট চেক ইউর ওয়ালেট অ্যাড্রেস এই লেখাটা আসবে। সো দ্যাট মিনস যে আপনার ওয়ালেটের মধ্যে সেপোলিয়া ইথেরিয়াম চলে আসছে, ফসেটটা চলে আসছে। এখন আপনি আবারও মেইন ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন এবং মেইন ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এই জায়গাতে আপনি যে কাজটা করবেন, এখান থেকে দেখেন মুনভেল টেস্টনেট, এই জায়গাতে একটা ক্লিক করবেন। এই জায়গাতে যখন ক্লিক করবেন দেখবেন যেখানে সেপোলিয়া টেস্টনেট চলে আসছে, সেপোলিয়া টেস্টনেটে একটা ক্লিক দিবেন। সেপোলিয়া টেস্টনেটে ক্লিক দিলে দেখতে পারবেন যেখানে সেপোলিয়া টেস্টনেটটা চলে আসছে এবং এখান থেকে আপনি এখানে এই যে মোড়ের জায়গায় একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে ইথার দেখতে পাচ্ছেন, ইথারে ক্লিক দিবেন। অ্যাজ ইউ ক্যান সি আপনার 0.05 ইথেরিয়াম এখানে আছে, সো এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার ইথেরিয়ামটা শো করতেছে এই জায়গাতে, আর নিচে মুনভেল টেস্টনেট চলে আসছে। এখন আপনি এখান থেকে ইথেরিয়াম সিলেক্ট করে দিবেন। এখানে আপনি কত ইথেরিয়াম দিবেন এখান থেকে দেখে নেন, 0.0001 ইথেরিয়াম দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এখান থেকে
কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দিলে আবারও ব্রিজিংয়ের অপশন আসবে, ব্রিজে একটা ক্লিক করে দিবেন। ব্রিজে ক্লিক করে দেওয়ার পর আবারও কনফার্মের অপশন আসবে, কনফার্মে একটা ক্লিক দিবেন এবং দেন দেখতে পাচ্ছেন আবারও কনফার্মের অপশন আসবে, ক্লিক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাও প্রসেসিংয়ে চলে গেছে এবং এটাও ইনিশিয়েটেড হয়ে যাবে। ইনিশিয়েটেড হয়ে গেলে বুঝতে পারবেন যে আপনার ট্রানজ্যাকশনগুলো কমপ্লিটলি হয়ে গেছে। সো এই দুইটা জিনিসই আপনাদের এই টেস্টনেটের মধ্যে করতে হবে এবং তারা যদি ভবিষ্যতে এয়ারড্রপ অ্যানাউন্স করে তাহলে আপনার এই টেস্টনেটের ভিত্তি করে আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে। এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এই টেস্টনেটের মধ্যে আপনার প্রতিদিন কাজ করার দরকার নেই। আপনি একটা কাজ করতে পারেন, প্রতিদিন এসে এখান থেকে ইথেরিয়ামের যে ফসেটটা আছে সেই ফসেটটা আর হচ্ছে গিয়ে মুনভেল টেস্টনেটের যে ফসেটটা, এই ফসেটটা আপনারা হচ্ছে গিয়ে কালেক্ট করতে থাকেন 5-10 দিন। 5-10 দিন পরে যখন অনেকগুলো ফসেট কালেক্ট হয়ে যাবে আপনি প্রতি 24 ঘন্টা পর ফসেটগুলো নিতে পারবেন, সেপোলিয়ারগুলো আর মুনভেলের যেটা সেটা। সো এইগুলো যখন আপনি 10 থেকে 15 দিন কালেক্ট করতে পারবেন তারপর দেখা যাবে যে আপনার কাছে অনেকগুলো ফসেট হয়ে গেছে। তারপর আপনি একদিন এসে একদম যতগুলো টোকেন্স আছে সবগুলোকে আপনি ব্রিজিং করবেন। ব্রিজিং করে আপনি ধরেন যে অ্যাটলিস্ট 50 থেকে 100টা ট্রানজ্যাকশন করে নেবেন। 50 থেকে 100টা ট্রানজ্যাকশন করে আপনি এই এয়ারড্রপের কথা ভুলে যাবেন। যদি তারা এয়ারড্রপ করে তখন আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব, তারপর আপনারা জাস্ট এয়ারড্রপটাকে ক্লেম করে নেবেন, দ্যাটস ইট। সো আপনার কোনো কাজই নাই, প্রতিদিন এসে এখান থেকে 5-6 দিন জাস্ট ক্লেম করবেন, করার পরে আপনারা হচ্ছে গিয়ে ব্রিজিং করবেন, যতগুলো ট্রানজ্যাকশন পারেন করে রাখবেন। তারপর হচ্ছে গিয়ে আপনারা যখন এয়ারড্রপ তারা দিবে তখন আপনারা জাস্ট ক্লেম করবেন, দ্যাটস ইট। আর কোনো কাজই এখানে নাই। আর যদি আপনারা চান যে একদিনের মধ্যেই সব কিছু করতে চান তাহলে আপনারা যে কাজটা করবেন, সেপোলিয়ার মেটামাস্কের কতগুলো ওয়ালেট খুলে নেবেন। খুলে নেওয়ার পর সেপোলিয়ার যেই টেস্টনেটটা আছে, ইথেরিয়ামটা আছে, এই ইথেরিয়ামটা প্রত্যেকটা ওয়ালেটের মধ্যে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনার এই যে মেইন ওয়ালেট আছে এই মেইন ওয়ালেটের মধ্যে সেন্ড করে দিবেন, তাইলেই হয়ে যাবে। তাইলে আপনি যতগুলো ট্রানজ্যাকশন ইচ্ছা করতে পারবেন এখনই, কোনো প্যারা নাই। আর যদি এই প্যারাটা না নিতে চান তাহলে যেটা বললাম সেটা করবেন। সো হোপফুলি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেটস মিস না করেন। থ্যাংক ইউ।